আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল আমেরিকা হামলা পাল্টা হামলা চলছে। তারই জেরে আমাদের হাতে এসেছে আজকের যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দিব 4 মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার রাডার ধ্বংস। এরপর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় থরথর করে কেঁপে উঠছে ইসরায়েল। আর জানিয়ে দিব ইরানে নামছে যুক্তরাষ্ট্রের সেনা। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঝে ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। 4 মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা রাডার ধ্বংস। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের 4টি প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলাটি চালানো হয়। ইরানি বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের নৌবাহিনী একযোগে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এই অভিযান পরিচালনা করে। অত্যন্ত গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঘাঁটিগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের আল দাফারফা, কুয়েত আলী আল সালিম, বাহরাইনের শেখ ঈসা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তর ঘাঁটি আল উদাইদ। আইআরজিসির এই নৌ হামলাটির এই অঞ্চল মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরানি বাহিনী জানিয়েছে এই অভিযানে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, নতুন প্রজন্মের ওয়ারহেড সমৃদ্ধ ক্রুজ মিসাইল এবং একঝাঁক আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব মরণাস্ত্র অত্যন্ত সুসংগঠিতভাবে বিভিন্ন দিক থেকে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত আনে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় মার্কিন ঘাঁটিগুলোর মূল পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টায়ার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাঙ্গার এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক গোদাম সমূহ। হামলার তীব্রতা এতটাই ছিল যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতে হিমশিম খেয়েছে। স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণের বরাতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে টার্গেট করা ঘাঁটিগুলোর কৌশলগত ওয়াটার সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রায় 80%-এরও বেশি ধ্বংস হয়ে গেছে। এর ফলে সংশ্লিষ্ট ঘাঁটিগুলোর সামরিক কার্যক্ষমতা অনেকটাই অচল হয়ে পড়েছে বলে দাবি তাদের। অভিযান পরবর্তী মাঠ পর্যায়ে রিপোর্টের কথা উল্লেখ করে ইরান জানিয়েছে এই আংশিক ও শক্তিশালী হামলার ফলে সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ড কাঠামোর মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দায়িত্বরত সেনাদের মনোবল ভেঙে পড়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশির এই হামলার উপর উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ইরান বারবার সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা এই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, বরং নিজেদের স্বার্থে তারা মিত্রদের বলি দিতেও দ্বিধা করবে না। মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে মার্কিন বহিষ্কারের বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় থরথর করে কেঁপে উঠছে ইসরায়েল। ইসরায়েলের ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এবারই প্রথম ইসরায়েলের সজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। রোববার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তারা জানায় এই হামলায় অপারেশন ট্রু প্রমিস 4 এর অভিযান অংশ এবং এটি ছিল প্রতিশোধমূলক হামলায় 54তম ধাপ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির রাজধানী তেল আবিব সহ অন্তত 3টি শহর থরথর করে কেঁপে ওঠে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই হামলার মধ্যে ইসরায়েলের 2 জন আহত হয়েছেন। এছাড়া দখল করা পশ্চিম তীরে আরও 3 ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিক কিছু এখনো জানা যায়নি। হামলায় আরও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে খোররাম শহর ক্ষেপণাস্ত্র, খোররাম শেখান ক্ষেপণাস্ত্র, কদর ক্ষেপণাস্ত্র এবং এমাদ ক্ষেপণাস্ত্র। আইআরজিসি দাবি করেছে এসব হামলায় ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাদের সমাবেশস্থলে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ 3য় সপ্তাহে গড়ানোর পর তেল আবিব ওয়াশিংটনকে এমন সতর্ক বার্তা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সোমাফোরকে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের জুনের সংঘাতে ইরানের ছোড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার তৃণমূলকে কম মজুতে নিয়ে নতুন সংঘাতে শুরু করে দেশটি। এখন ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতি অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সব মিলিয়ে ইরানে হামলা চালিয়ে বেশ বিপাকে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই বিভিন্ন কৌশলে এখন যুদ্ধবিরতি চালাচ্ছে দেশ দুটি। অন্যদিকে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের সিংহত দেশ ইরান।
ইরানে নামছে যুক্তরাষ্ট্রের সেনা। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের 4টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসের পর এখন শূন্যস্থান পূরণের দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রাখা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। একদিকে এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। একই সময়ে জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে প্রায় 2500 মার্কিন স্থল সেনা ইরান যুদ্ধক্ষেত্রে যোগ দিতে রওনা দিয়েছে। তাদের সঙ্গে রয়েছে একটি উভয়চর যুদ্ধজাহাজও। এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তারা। দাবি তারা দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন ইরানকে গোপনে সহায়তা করছে চীন ও রাশিয়া, যা সংঘাতকে আরো বড় আঞ্চলিক এমনকি বৈশ্বিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তিতে গড়ে তোলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বড়সড় ধসের খবর পাওয়া যাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা এক ঝটিকা অভিযানে আমেরিকার তৈরি অত্যাধুনিক থার্ড মিসাইল শেল্টারের 4টি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে আইআরজিসি তাদের বিধ্বংসী গদর এমাদ এবং খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এই নিখুঁত হামলা চালিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান এবার সরাসরি মিসাইল উৎক্ষেপণকারী যান বা ইন্টারসেপ্টর লক্ষ্য না করে আঘাত এনেছে রাডার ব্যবস্থায়। ইরানের দাবি এই কৌশলে তারা সফল হয়েছে। রাডার হলো যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ। এই রাডারগুলো ধ্বংস হওয়ার ফলে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আগাম সতর্কবার্তা পাওয়ার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির দাবির বিপরীতে পেন্টাগন কোনো প্রতিক্রিয়া দেয়নি। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমস এরকম 17টি ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনা ও অন্যান্য অবকাঠামো শনাক্ত করেছে। এমন পরিস্থিতিতে ইরানের হামলা সামলাতে দক্ষিণ কোরিয়া থেকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্য নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় 2017 সালে এসব দক্ষিণ কোরিয়ার মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ রাশিয়া চীন ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন ধরনের যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি হুমকি হয়ে উঠেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় নিখুঁত স্যাটেলাইট অবস্থান ও রাডার ইমেজ। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ যে পক্ষ শত্রুর সঠিক অবস্থান জানে তার জয়ের সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঝে ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মাঝে সংঘাত যখন মধ্যপ্রাচ্যের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই সামনে এলো নতুন এক সমীকরণ। অঞ্চল জুড়ে চলমান তীব্র সংঘাতের মাঝেই ইরানের অন্যতম মিত্র রাষ্ট্র রাশিয়া কেবল কূটনৈতিক বিবৃতি দিয়েই দায় সারেনি, বরং হাতে কলমে যুদ্ধের মাঠে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। এমনটাই দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের মাঝেই ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া। এই যুদ্ধেও কি তবে ধীরে ধীরে আরো বড় শক্তির সংঘাতের রূপ নিচ্ছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে ভ্লাদিমির জেলেনস্কি বলেন রাশিয়া ইরানকে সাহেব ধরনের ড্রোন সরবরাহ করছে, যা ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলায়। তার ভাষায় এই তথ্য শতভাগ সত্য। সাহেব ড্রোন এখন অত্যাধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে উঠে এসেছে। প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম খরচে তৈরি করা যায় এই ড্রোন, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা অত্যন্ত কার্যকর। দূর থেকে উড়ে গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরণ ঘটাতে পারে এটি। এই প্রযুক্তির পথিক ছিল ইরান। পরে সেই প্রযুক্তি অনুসরণ করে রাশিয়ার নিজ দেশেই একই ধরনের ড্রোন তৈরি শুরু করে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ বাহিনী। 2022 সালের শেষের দিকে থেকে ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হাজার হাজার শাহেদ ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে কিয়েভ। সেই সময় থেকেই এই ড্রোন আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে আসে। কিন্তু এখন পরিস্থিতি যেন নতুন দিকে মোড় নিচ্ছে। আগে যেখানে ইরান রাশিয়াকে এই ড্রোন সরবরাহ করেছিল, এখন অভিযোগ উঠেছে রাশিয়া আর সেই ধরনের ড্রোন ইরানকে দিচ্ছে, যাতে সেগুলো ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে বিশ্লেষকদের মতে যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে তো মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। কারণ এতে স্পষ্ট হবে আঞ্চলিক যুদ্ধের পেছনে বড় শক্তিগুলোর সমর্থন ও সহযোগিতা ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে।